ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা আগের ভিডিওটা দেখেছো, যেটা হচ্ছে আমার ইন্ট্রোডাকশন ভিডিও ছিল। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে পাইথনকে কি করে আমরা আমাদের 2026-এ নতুন করে ইনস্টলেশন করব। তোমরা আগে অনেক ইনস্টলেশন ভিডিও দেখেছো। আমি চাইলে ডিরেক্ট কোর্সের মধ্যে জাম্প করতে পারতাম, কিন্তু অনেক এমন মানুষ আছে যারা এখনো পর্যন্ত পাইথনকে সঠিকভাবে ইনস্টল করতে পারছে না বা ভিএস কোড সেট আপ করতে পারছে না। তো তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা দেখো। এবার পাইথনকে আমাদের ইনস্টল করতে গেলে পাইথন আমাদের রান করে হচ্ছে কোনো একটা ইঞ্জিনের ওপর, যেটা হচ্ছে আমরা নর্মালি যেটা লিখি সেটা হচ্ছে ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ। তো সেটাকে মেশিন কোডে কনভার্ট করার জন্য পাইথনের যেটা ইউজ হয় সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। এবার এই ইন্টারপ্রেটারকে আমাদের সিস্টেমে ইনস্টল করার জন্য আমাদের পাইথন যে অর্গানাইজেশনটা আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে python.org এর ভেতর ঢুকলে তোমরা এখানে ডাউনলোড বলে একটা বাটন পাবে। এই ডাউনলোড বাটনটা থেকে এখানে পাইথনের ভার্সন আছে যে পাইথন 3.14.2, এটাতে ক্লিক করলে তোমাদের পাইথনটা ইনস্টল হতে শুরু করবে। তো কিছুক্ষণ ওয়েট করি, এটা ইনস্টল হোক, তারপর আমি আবার আসছি। 2000 years later. আমাদের পাইথন ইনস্টলেশন কমপ্লিট। এই যে এটার উপর আমরা দেখতে পাচ্ছি, এটার উপর জাস্ট ক্লিক করবো, একটা সিঙ্গেল ক্লিক। ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের একটা ইয়েস বা ইনস্টল নাও বলে একটা অপশন আসবে। আমরা এই ইনস্টল নাও এর উপর ক্লিক করব। তারপর এটা কিছুক্ষণ টাইম নেবে। আমি এখানটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের অলমোস্ট হয়ে এসেছে। লাস্ট কিছু ইনস্টলেশন বাকি হচ্ছে। ওকে, ডান। তো আমাদের সেট আপ ওয়াজ সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা এখান থেকে জাস্ট ক্লোজ করে দেবো। তো আমরা এই ফোল্ডারটার মধ্যে চলে এসেছি। আমরা একটা ফোল্ডার সিলেক্ট করে নেবো। এখানে সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই যে কমান্ড, যেখানে আমরা পাথটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লিখবো সিএমডি। সিএমডি লেখার পর আমাদের কমান্ড প্রম্পট ওপেন হবে। এখানে আমরা লিখবো সিম্পল কোড স্পেস ডট দিয়ে এন্টার। এটা দিলে আমাদের অটোমেটিক ভিএস কোড খুলে যাবে। যাদের ভিএস কোড খুলছে না তারা ডিরেক্ট আগে ভিএস কোড ওপেন করবে। ওপেন করার পর এখানে ফাইলে গিয়ে আমাদের নিউ ফাইল বা নিউ ফোল্ডার করে, ওপেন ফোল্ডার করে আমাদের যে পার্টিকুলার ফোল্ডারটা আমরা করতে চাইছি সেই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে নেব। ঠিক আছে, কন্ট্রোল প্লাস জে টিপে আমাদের কমান্ড প্রম্পটটা ওপেন করে নেবো। এখানে ওপেন করার পর আমরা চেক করব যে আমাদের পাইথনটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে কি হয়নি। সেটা চেক করার জন্য আমরা জাস্ট এখানে লিখবো পাইথন, টিপে এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমাদের যদি এই ধরনের একটা সাইন এসে থাকে বা একটা আলাদা টার্মিনালের মধ্যে এন্টার করে দেয়, তার মানে সেটা বুঝবে যে হ্যাঁ, পাইথন সাকসেসফুলি ইনস্টল হয়েছে। যদি কারোর ইনস্টল না হয়ে থাকে, তুমি বা তোমরা আমাকে কমেন্টে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সলিউশন দিয়ে দেবো। তো আমি এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। এবার এইটা যেটা, এটা হচ্ছে একটা পাইথনের এনভায়রনমেন্ট, মানে পাইথনের একটা ইন্টারপ্রেটার ডিরেক্ট, মানে এটা পুরো আমি কমান্ড প্রম্পটের থ্রু দিয়ে পাইথনকে রান করাচ্ছি। এখানে আমরা অনেক কিছু করতে পারি, যেমন হচ্ছে আমরা যদি সিম্পল কোন একটা অ্যাডিশন করতে চাই, 2+2 আমরা 4 পেতে পারি, 2 - 4 -2 পেতে পারি। তো আমাদের এই ধরনের বেসিক যে অপারেশন গুলো সেগুলো আমরা করতে পারি। এমনকি এখানে আমরা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইনও করতে পারি। যেমন সাপোজ আমরা যদি চাই a = 5 সাইন করলাম, তারপর সেটাকে আমি প্রিন্ট করলাম এটা, তো 5 প্রিন্ট হবে। আমরা যদি নর্মালি একটা মেসেজ প্রিন্ট করতে চাই, প্রিন্ট হ্যালো, আমরা সেটাকেও প্রিন্ট করতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের কমান্ড প্রম্পটের থ্রু দিয়ে আমরা পাইথনটাকে রান করছি। এবার আমরা যদি চাই যে না, আমরা কমান্ড প্রম্পটের থ্রু দিয়ে করতে পারবো না, কারণ হচ্ছে কমান্ড প্রম্পটে আমাদের কিছু লিমিটেশন আছে। যেমন আমরা যদি অনেক লং প্রোগ্রাম করতে চাই, যেটা অ্যাকচুয়ালি পাইথনের অ্যাপ্লিকেশন তৈরি করে, তো সেই ধরনের কাজ আমরা এখানে করতে পারবো না। এখানে শুধুমাত্র আমরা এই ধরনের বেসিক অপারেশন গুলো করতে পারি। তো সেটার জন্য আমাদেরকে সেপারেট ফাইল ক্রিয়েট করে আমাদেরকে প্রোগ্রামটাকে রান করাতে হবে। তো সেই দিকে একটু যাই। তো ফার্স্ট আমি একটা এখানে ফাইল ক্রিয়েট করে নিই, যেটা আমরা নাম দিই ফার্স্ট.py। আচ্ছা, বলে রাখি পাইথনের ফাইলের এক্সটেনশন
যেটা নাম ফাইলে সেভ করতে হয় সেটা হচ্ছে ডট পিওয়াই। তাহলে ডট পিওয়াই দিয়ে আমি ফাইলটাকে সেভ করলাম। ফাইলটা সেভ করে এন্টার দেওয়ার পর আমার কাছে এখানে খুলে গেল। এবার আমি কি করব এখানে, সাপোজ আমি যদি একটা নর্মাল অ্যাড এর প্রোগ্রাম করতে চাই, তো আমি কি করে, আমি জাস্ট এগুলো দেখাচ্ছি, আমি সমস্ত কিছুগুলো কনসেপ্টে আসবো, ভেরিয়েবল কাকে বলে, আমরা কি করে একটা অপারেটরের থ্রু দিয়ে অ্যাসাইনমেন্ট অপারেটর বা অ্যাডিশন কি করে করতে পারি বা মাল্টিপ্লিকেশন কি করে করতে পারি, আরো অন্যান্য যত রকমের অ্যারিথমেটিক অপারেটর আছে সেগুলোকে নিয়ে আমি ডিপলি ডিসকাস করব। আপাতত এটা ইনস্টলেশনের ভিডিও মেনলি। এবার ইনস্টল করার পর আমরা কিভাবে একটু বেসিক জিনিস দেখতে পারি বা বেসিক কিভাবে রান করতে পারি সেটুকু আজকে আমি তোমাদের দেখাচ্ছি। আমি এগুলো সব ইন ডিটেলসে পরে আসবো। যদি এতটা দেখার পর তোমাদের মনে কিউরিসিটি জাগে, তো তোমরা নিজেরা একটু রিসার্চ করতে পারো। তো আমি সাপোজ একটা এ ভেরিয়েবল নিচ্ছি, তার ভেতরে আমি 5 অ্যাসাইন করছি। বি ভেরিয়েবল একটা নিচ্ছি, তার ভেতরে 6 অ্যাসাইন করছি। আমি এখানে প্রিন্ট করছি এ প্লাস প্লাস বি। সরি, ক্যাপিটাল হয়ে গেছে, বি। এবার আমরা যদি এটাকে রান করতে চাই, এবার আমরা যেহেতু এর ভেতর ঢুকে আছি, তো এটা থেকে বেরোনোর জন্য আমরা সিম্পল এক্সিট লিখবো। এক্সিট থেকে একটা ফাংশন কল করবো, এক্সিট একটা ফাংশন, যেখান থেকে আমরা ওর টার্মিনাল থেকে আমরা বেরোতে পারি। এটা এবার আমরা যে টার্মিনালে আছি এটা হচ্ছে আমাদের নিজেদের টার্মিনাল। এতক্ষণ যেটাই ছিলাম সেটা হচ্ছে পাইথনের ইন্টারপ্রিটারের টার্মিনাল। এবার এখানে আসার পর আমরা ম্যানুয়ালি রান করতে পারি পাইথন দিয়ে আমাদের ফাইল নেম কি, ফার্স্ট ডট পি1। এটা রান করলে আমাদেরকে অ্যাডিশনাল প্রোগ্রামের রেজাল্টটা দেখিয়ে দেবে। আমরা চাইলে এখানে আরো প্রিন্ট লিখতে পারি, হ্যালো ইউজার। লেখার পর আমরা সেম ভাবে এখানে আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, আমার এখানে হয়তো অটোমেটিক সেভ অপশনটা অন করা আছে। তোমাদের যদি অটোমেটিক সেভ অপশনটা না অন করা থাকে তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটা ফাইল চেঞ্জেস এর পর তোমাদেরকে কন্ট্রোল এস করে সেভ করতে হবে। নাহলে কিন্তু তোমাদের ফাইলটা যখন রান করবে তখন সেখানে এরর খেতে পারো, বা তোমাদের হয়তো যেটা তোমরা এক্সপেক্টেড রেজাল্ট চাইছো সেটা তোমরা নাও পেতে পারো। তো সেম ভাবে আমি পাইথনের ফাইলটাকে রান করবো। এটা আমি কিভাবে করলাম, আপ অ্যারো কি প্রেস করে এন্টার দিলে সেম রেজাল্ট। এইভাবে আমাদের পুরো পাইথনের এনভায়রনমেন্টটাকে ফার্স্টে আমরা ভিএস করে সেট আপ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। যদি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কারোর অসুবিধা হয়ে থাকে তাদের সাথে জিনিসটা শেয়ার করো, তাদেরকেও বলো। আর এই কোর্সটার সাথে থেকো, আরো নেক্সট আপডেটেড নতুন কন্টেন্ট আসছে, ভালো লাগবে আশা করি, তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। সো সাথে থেকো, স্টে টিউনড।